আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ঘরোয়া মশলা দিয়ে অল্প কিছু উপকরণের সাহায্যে চিকেন চাপ করে দেখাবো, একদম হুবহুব রেস্টুরেন্ট স্টাইলে। এটা যেমনটা সফট হয়েছে তেমন কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। এটার ভিতরটা ছিল অনেক বেশি জুসি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। রুটি, পরোটা, নান ও পোলাওর সাথে কিন্তু এই চিকেন চাপটা আপনারা খেতে পারবেন। এটা অসম্ভব মজা একটা চিকেন চাপ হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 4 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। এটা ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো আমি মাছ বরাবর একটু কেটে নেব। আর এগুলোর হাড় কিন্তু আমি নিইনি, হাড়টা ফেলে তারপর শুধু সলিড মাংসটা নিয়েছি। এভাবে করে আমি সবগুলো কেটে নেব। আর খুব সাবধানে কাটতে হবে যাতে পুরোপুরি কেটে না যায়। এই তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এটা একটু থেতলে নেব। থেতলে নেওয়ার জন্য একটা পলিথিনের ভিতরে ভরে তারপরে থেতলে নেব, এতে করে আশেপাশের জায়গাটা নষ্ট হয়ে যাবে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা যে কোনোভাবে যে কোনো কিছু দিয়ে থেতলে নিতে পারেন। আমি এরকম একটা হাতুড়ি নিয়েছি, এটা দিয়ে থেতলে নেব। আর চিকেন চাপটা এমনভাবে থেতলাতে হবে যাতে পুরোপুরি ছিঁড়ে না যায়, আবার পাতলা হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে আমি সবগুলো চিকেন চাপ কিন্তু থেতলিয়ে নিয়েছি। এখন এটার জন্য আমি একটা মশলা মিক্স বানাবো। সেই জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ কাপ পরিমাপ দুধ, লিকুইড মিল্ক, তারপরে 1 চা চামচ পরিমাপ দিয়ে দিয়েছি ভিনেগার, এতে করে একটা বাটার মিল্ক হবে। তারপরে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম সয়া সস, 1 টেবিল চামচ পরিমাপ দিয়ে দিলাম টমেটো সস। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, আর 1 চা চামচ পরিমাপ একদম ভরে ভরে লাল মরিচের গুঁড়া, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, সসে কিন্তু লবণ ছিল। আর এখানে আমি 2 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাপ দিয়ে দিলাম তান্দুরি চিকেন মশলা। এই মশলাটা দিলে এই চিকেনের স্বাদটা একদম পুরোপুরি পাল্টে যাবে। অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে আমি এখন চিকেন চাপগুলোর ভিতরে মশলাটা ভালো করে মিক্স করে নেব। এই তো এইভাবে চেপে চেপে সবগুলো চিকেন চাপ কিন্তু আমি মশলা দিয়ে ভরে নেব। এভাবে চেপে চেপেই ভরতে হবে, এতে করে সব দিকে কিন্তু মশলাটার গায়ে লেগে যাবে, মশলাটা চিকেনের ভিতরে। এখন আমার সবগুলো ভরা হয়ে গেলে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন, তারপরে আরও কমও রাখতে পারেন, এত কোনো সমস্যা নেই। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে আবার চিকেনগুলো একটু উল্টে পাল্টে দেব, এতে করে মশলাটা ভালোভাবে আবার গায়ের সাথে লেগে যাবে। এই তো উপরটা নিচে আর নিচেরটা উপরে নিয়ে আসবো। তারপরে এখানে নিয়ে নেব আমি বেসন। আপনারা চাইলে ময়দা দিয়েও কুক করতে পারেন, তবে বেসন দিয়ে করলেই কিন্তু ভালো হয়। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনটা ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে একটা চিকেন নিয়ে বেসনের উপরে রেখে দেব আর ভালো করে ছড়িয়ে দেব চিকেনের চতুর্পাশটা, যাতে সব পাশে ভালোভাবে লাগে বেসনটা। আর উপর দিক দিয়ে একটু চেপে ধরবো, এতে করে বেসনটা কিন্তু চিকেনের গায়ে সুন্দরভাবে লেগে যাবে। ঠিক এভাবে করে আবার উল্টে দিয়ে আমি এভাবে করে কিন্তু চিকেনের ভিতরে বেসন লাগিয়ে নেব। আর পুরোপুরি লাগানো হয়ে গেলে তারপরে চিকেনটা ধরে একটু ঝাড়া দিয়ে নেব, এতে করে এক্সট্রা যে বেসন থাকবে চিকেনের গায়ে এটা কিন্তু পড়ে যাবে। এভাবে করে সবগুলো আমি কুক করে নেব। মোটামুটি সবগুলো আমার কুট করা হয়ে গেছে। এখন আমি বাছতে চলে যাব।
ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, এমনভাবে তেল দিয়ে দিয়েছি যাতে চিকেনটা অর্ধেক ডুবে যায়। আর আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে সরষের তেল দিয়েও এই চিকেনটা ভেজে নিতে পারেন। আমি এখানে সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি। আর তেলটা ভালো করে গরম করে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি রেখে 1 মিনিট এই পিঠ করে ভেজে নেব, আর 1 মিনিট ওই পিঠ ভেজে নেব। যখন 2 পিঠ আমার 1 মিনিট করে ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচ লোতে করে দিব এবং লোতে করে দিয়ে প্রায় 10 মিনিটের মতো উল্টে পাল্টে এটা আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভাজার পরে যখন সুন্দর একটা কালার চলে আসবে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। আর এই চিকেনটা সিদ্ধ হতে কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগবে না, যেহেতু এটা অনেক বেশি পাতলা। এই তো আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা জড়িয়ে তারপরে উঠিয়ে নেব। আর এইভাবে করে আমি সবগুলো চিকেন চাপ ভেজে নিয়েছি। এই চিকেন চাপটা আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন, নান, রুটি, পরোটা বা পোলাওর সাথেও খেতে পারবেন, এমনিতেও বিকালে নাস্তা হিসেবে খেতে পারবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস